হাই বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। এখন বর্ষাকাল, আমরা ঘরে ঘরে প্রায়শই ইলিশ মাছ খেয়ে থাকি। কিছুদিন ধরে বাজারে দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট একরকম ইলিশ উঠেছে। একদিন এনে রান্না করে খেয়েছিলাম। মাছগুলো খুবই ছোট, ইলিশের বাচ্চা বলতে পারো, তবে খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আজ বাজার থেকে আবারও নিয়ে এসেছি। আজ বানাবো বেবি ইলিশের তেল ঝাল। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো মাছগুলোকে আমি সবার প্রথমে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল আমি দিচ্ছি। এবার মাছগুলোকে সবটা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই মাছ মাখানোর সময় অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলে মাছগুলো মাখতেও সুবিধা হয়, আর মাছের স্বাদটাও কিন্তু বেশ ভালো আসে। দেখো, মাছগুলোকে খুব সুন্দরভাবে নুন, হলুদ আর সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে ঠিক এইভাবেই রেস্টে রেখে দেবো 10 মিনিট। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেব পোস্ত আর সর্ষে। এখানে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ হলুদ সর্ষে আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। খুব সামান্য একটু লবণ দিচ্ছি। সর্ষে বাটার সময় খুব সামান্য একটু লবণ দিলে সর্ষের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না। এবার আমি দিয়ে দেব এই বাটিটা ধুয়ে অল্প একটু জল, আর আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার দেখো, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি এই মশলাটাকে একটু জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস, পেস্টটা কিন্তু আমার সুন্দরভাবে করা হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোনোর পরে এবার দিয়ে দেব গুলে রাখা গুঁড়ো মশলার পেস্টটা। এবার এই মশলাটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ একটু কষিয়ে নেব। এই 1-1.5 মিনিট কষালেই হয়ে যাবে। দেখো, 2 মিনিট মতো কষিয়ে নিলাম। খুব সুন্দর মশলার গা থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে নেব। তারপর আমি এখানে মাছ দিয়ে দেব। একবারে দেব না, আমি প্রথমে 2টো মাছ দিচ্ছি। দুটো মাছ আমি এই মশলার মধ্যে একটু ভেজে নেব। অনেকক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট এপিট ওপিট করে নেব। একবারে আমি কিন্তু সবগুলো মাছ দিলাম না, এতে ভেঙে যাওয়ার চান্স আছে, তাই আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি। এবার দেখো, 1 পিঠ হয়ে যাওয়ার পরে মাছটাকে উল্টে দিলাম।
মোটামুটি আমি এপিট ওপিট মিলে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দেখো মাছ দুটোকে আমি আস্তে করে তুলে নেব। এবার দেখো বাকি দুটো কাঁচা মাছও কিন্তু আমি এই মশলার মধ্যে একইভাবে ভেজে নেব। এবার দেখো আমি এই মশলাটার মধ্যেই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম। দেখো মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সবটা মশলাকে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু সর্ষে আছে খুব বেশি কষানোর প্রয়োজন নেই, সবটা মশলা মিশিয়ে ওই 1 মিনিট মতো কষিয়ে নেব। দেখো 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিলাম। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেব, দিয়ে আমার এই মশলায় ভেজে রাখা মাছগুলো এবারে দিয়ে দেব। দেখো প্লেটের গায়ে মাছের মশলাটা লেগেছিল, সেটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এবার আমি পরিমাণ মতো মাছের ঝোল দিয়ে দেব। আরো সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। তোমরা পছন্দ মতো ঝোলটা বুঝে দেবে। এই সময় তোমরা মাছের ঝোলটা একটু মুখে দিয়ে টেস্ট করে নিতে পারো। যদি কারো লবণ প্রয়োজন হয় এই সময় দিয়ে দিতে পারো, তবে আমি একটু টেস্ট করে দেখেছি, আমার কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো আমি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা স্মেলের জন্য। এবার দেখো গ্যাসের হিট মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেব ঠিক 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকাটা খুলে দেখি। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, আর দারুণ একটা স্মেল বেরোচ্ছে, একদম গন্ধে মম করছে। এবার আমি খোলা অবস্থাতেই রান্না করে নেব আরো 1 মিনিট। তাহলে বন্ধুরা বেবি ইলিশের তেল ঝাল রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। গন্ধে আমার যা মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি। যাই হোক বন্ধুরা, রান্নাটা আমার শেষ। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিটের জন্য। এলাম 2 মিনিট পর। ওয়াও, কি চমৎকার দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল বেবি ইলিশের তেল ঝাল। তোমরা এর স্বাদ আর গন্ধ পেতে চাইলে আজই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, আর খেয়ে কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাও। তাহলে চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করি। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও অতি অবশ্যই শেয়ার করে দিও। আজ তাহলে আসি, আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।